আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি কোডিং ছাড়াই কিভাবে আপনি সফটওয়্যার বিজনেস করতে পারবেন এই পূর্ণাঙ্গ কোর্সে। গত লেসনে আমরা দেখেছি যে কিভাবে আমরা স্টেপ বাই স্টেপ এই সফটওয়্যার বিজনেসটি দাঁড় করাবো সেইটা। আজকে আমরা দেখব যে একটা ওপেন সোর্স সফটওয়্যার দিয়ে ব্যবসা শুরু করার নিনজা টেকনিক। গ্লোবালি অনেক ওপেন সোর্স সফটওয়্যার রয়েছে। অসংখ্য হাজার সফটওয়্যার রয়েছে। আমি কি সব সফটওয়্যার নিয়ে কাজ করব? সব সফটওয়্যার নিয়ে কাজ করলে কি আমার আসলে পারপাস সার্ভ হবে? আমার সফটওয়্যারের ব্যবসা আমি কি পরিচালনা করতে পারবো? না, পারব না। সো এই জায়গাটা আপনাকে খুবই সতর্ক থাকতে হবে এবং ওপেন সোর্স সফটওয়্যার সিলেক্ট করার সময় অনেকগুলো ক্রাইটেরিয়া আছে। সেই ক্রাইটেরিয়া গুলো আপনাকে চেক করে দেন তারপরে ওইটা সিলেক্ট করতে হবে যে আসলে আমি আমার ব্যবসার জন্য এই সফটওয়্যারটাকে যদি আমি সিলেক্ট করি তাহলে আমি লং টার্ম এ এটা থেকে আমি ভালো বেনিফিটেড হব এবং দেন আমার কাস্টমারকে লং টার্ম এ আমি ভালো সাপোর্ট দিতে পারবো। চলুন আমরা দেখি একটা ওপেন সোর্স সফটওয়্যারের কোন জিনিসগুলো দেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমি যদি পরের স্লাইডে যাই, অসংখ্য ওপেন সোর্স সফটওয়্যারের মধ্য থেকে আমাদের এই বিজনেসের জন্য আমি ৫ টি সফটওয়্যার সিলেক্ট করেছি। ওই ৫ টি সফটওয়্যারের সাথে আমাদের এই ক্রাইটেরিয়া গুলো আমরা মিলাবো। এই ৫ টি ক্রাইটেরিয়ায় ফুলফিল করছে আমাদের কোন সফটওয়্যারটা, যে সফটওয়্যারটা আমার এই ৫ টি ক্রাইটেরিয়ায় ফুলফিল করবে সেই সফটওয়্যারটা নিয়েই আমরা কাজ করব বা আমাদের ব্যবসায়িক যাত্রাটা শুরু হবে। সো ফার্স্ট যেটা আসছে যে সফটওয়্যারের সোর্স কোড উন্মুক্ত কিনা। অর্থাৎ আমি তো এটা ওপেন সোর্স সফটওয়্যার নিচ্ছি। এই ওপেন সোর্স সফটওয়্যারের আম সোর্স কোড অবশ্যই উন্মুক্ত হবে। অর্থাৎ আপনি GitHub বা ওদের হচ্ছে ওয়েবসাইটে জাস্ট ডাউনলোডে ক্লিক করলে সোর্স কোড সহ আপনি কিন্তু আপনার লোকালে এটা পেয়ে যাবেন। আ সো সমস্ত ওপেন সোর্স সফটওয়্যারই তারা সোর্স কোড গুলো উন্মুক্ত থাকে। নাম্বার ২ হচ্ছে সফটওয়্যারটি আমার টার্গেট বিজনেস কভার করবে কিনা। এখন মার্কেটে হাজার রকমের সফটওয়্যার রয়েছে। হাজার রকমের সফটওয়্যার তো আপনি আসলে আপনার পারপাস সার্ভ করবে না। আপনি যে টার্গেট বিজনেস আ সিলেক্ট করেছেন যে এই পার্টিকুলার বিজনেস গুলো নিয়ে আমি কাজ করব বা এই পার্টিকুলার বিজনেসের আ আমি সলিউশন দিব, সফটওয়্যার সলিউশন দিব। আপনাকে এমন একটা ওপেন সোর্স সফটওয়্যার সিলেক্ট করতে হবে যে ওপেন সোর্স সফটওয়্যার আপনার এই পার্টিকুলার বা টার্গেট বিজনেস গুলোকে কভার করতে পারে। নাম্বার ৩ হচ্ছে সফটওয়্যারটি নিয়মিত ভার্সন আপডেট করে কিনা। এখন সফটওয়্যারের ভার্সন আপডেটিংটা খুবই ইম্পোর্টেন্ট। এমন একটা সফটওয়্যার নিলেন যে সফটওয়্যারটা অনেক বছর আগে সে ওপেন সোর্স করে রেখে দিয়েছে। তারপরে ওই সফটওয়্যারটার কোনো আপডেট করেনি। কোনো ধরনের কোনো নতুন যে টেকনোলজি বা নতুন যে ভার্সন আসছে, যেমন সাপোজ ওই সফটওয়্যারটা তো নিশ্চয়ই কোনো না কোনো স্ট্যাক এর এটা ডেভেলপ করা হচ্ছে। সেই স্ট্যাক এর অনেকগুলো আপগ্রেশন আসছে। সেই আপগ্রেশন গুলো ওই সফটওয়্যারটা আপডেট হয়নি। যার জন্য আপনি যখন আবার এটা ব্যবহার করতে যাবেন তখন অনেক ধরনের কনফ্লিক্ট হবে বা ইস্যু তৈরি হবে। সেইজন্য এটা খুব ইম্পোর্টেন্ট এই সফটওয়্যারটা নিয়মিত আপডেট হয় কিনা। নাম্বার ৪ হচ্ছে সফটওয়্যারটিতে থার্ড পার্টি অ্যাপস বা অ্যাডিশনাল ফিচারস এর এক্সটেনশন আছে কিনা। অর্থাৎ এই সফটওয়্যারটার মধ্যে আপনি থার্ড পার্টি অ্যাপস লাইক আপনার যে বাংলাদেশের যে পেমেন্ট গেটওয়ে আছে, আ এসএসএল, বিকাশ, রকেট, নগদ। সো এই জিনিসগুলোকে আপনি এখানে ইন্টিগ্রেট করতে পারেন কিনা? অথবা অন্য জিনিস যেরকম হচ্ছে WhatsApp, আম অথবা Google Meet বা Zoom এগুলো ইন্টিগ্রেট করা যায় কিনা? এটা ইম্পোর্টেন্ট। অর্থাৎ থার্ড পার্টি অ্যাপস আপনি হচ্ছে আপনার এই সফটওয়্যারে ওপেন সোর্স সফটওয়্যারে আপনি ইন্টিগ্রেট করতে পারবেন কিনা? ৪ নম্বর পয়েন্টের হচ্ছে আরেকটা পার্ট হচ্ছে অ্যাডিশনাল ফিচারস এক্সটেনশন বা অ্যাপস। অর্থাৎ এটার কোনো হচ্ছে আ একটা মার্কেট প্লেস আছে কিনা? যে মার্কেট প্লেসে অসংখ্য এরকম অ্যাপ থাকবে। সো সেখান থেকে আপনার ফিচারস অনুসারে আপনার নিড বেসিস আপনি ওইখান থেকে ওই অ্যাপস গুলো পারচেজ করে হোক অথবা ওপেন সোর্স অনেক সময় অ্যাপস থাকে। সেই ওপেন সোর্স অ্যাপস গুলো ব্যবহার করে আপনি আপনার বিজনেসের অ্যাডিশনাল নিড বেসিস যে ফিচারস গুলো দরকার হচ্ছে সেইগুলো আপনি এখানে ইনকর্পোরেট করতে পারেন। ৫ নাম্বার যে পয়েন্টটা, যেহেতু আমরা এটা বাংলাদেশে মার্কেটে কাজ করব, লোকাল মার্কেটে। তো বাংলাদেশের লোকাল আ সাপোর্ট পাওয়া যাবে কিনা? এটা খুবই গুরুত্বপূর্ণ। কেন? এমন একটা সফটওয়্যার নিলাম যেটা বাংলাদেশের মার্কেটে কেউ ব্যবহারই করেনি কখনো। এবং বাংলাদেশের মার্কেটে এটা কোনো ডেভেলপার আ নাই। প্লাস হচ্ছে কোনো কোম্পানিও এইটা নিয়ে কাজ করে নাই। খুবই প্রবলেম অ্যারাইজ করবে আপনার জন্য। কেন? কারণ হচ্ছে আপনি যখন ক্লায়েন্টকে সফটওয়্যারটা ডেলিভারি দিবেন, ওই সফটওয়্যারের বেশ কিছু অ্যাডিশনাল কাস্টমাইজেশন বা অ্যাডিশনাল ফিচারস ডেভেলপমেন্ট এর প্রয়োজন হতে পারে। আপনার কাছে যদি এভেইলেবল রিসোর্স না থাকে।
বা আপনি যে দেশে বসবাস করছেন সেই দেশে বা আমাদের বাংলাদেশে যদি ওই ধরনের অ্যাভেলেবল রিসোর্স না থাকে, ডেভেলপার না থাকে বা ওই ধরনের সাপোর্টিভ কোম্পানি না থাকে, তাহলে কিন্তু আমরা বিপদে পড়বো। কেন? কারণ আমরা ওই কাস্টমারকে প্রপার ভাবে মানে সার্ভ করতে পারবো না। হয়তো আমরা 90% সাপোর্ট করতে পারবো, কিন্তু 10% কিছু অ্যাডিশনাল ডেভেলপমেন্ট প্রয়োজন হবে। যেটা হচ্ছে আপনি যখন কাস্টমারের কাছে যাবেন, তখন ওই কাস্টমারের কাছ থেকে কিছু অ্যাডিশনাল রিকোয়ারমেন্ট আসবে, যেগুলো আপনাকে ডেভেলপ করে দেওয়ার প্রয়োজন পড়বে। সেইটা হয়তো ওই টাইমে আপনার ওই নলেজটা নাও থাকতে পারে। কিন্তু আপনি যদি কারো হেল্প না পান বা নিয়ারেস্ট এরকম ধরনের আপনার যদি সার্কেল না থাকে বা বাংলাদেশের মার্কেটে যদি এই ধরনের কোম্পানি এবং ডেভেলপার কমিউনিটি না থাকে, তাহলে তো আপনি এই ফিচারস ডেভেলপও করতে পারবেন না, আপনি ওই কাস্টমারকে স্যাটিসফাইডও করতে পারবেন না। সো এটা খুব ইম্পর্টেন্ট যে বাংলাদেশে লোকাল সাপোর্ট পাওয়া যাবে কিনা, বাংলাদেশে এই ধরনের কোম্পানি আছে কিনা বা বাংলাদেশে সফটওয়্যারের ডেভেলপমেন্ট জানে এই ধরনের ডেভেলপার আছে কিনা। আমাদের এই ৫টা ক্রাইটেরিয়া কোন সফটওয়্যারের সাথে ম্যাচ করছে সেইটা আমরা এখন দেখব। যে সফটওয়্যারের সাথে আমার এই ৫টা ক্রাইটেরিয়ায় ম্যাচ করবে সেই সফটওয়্যারটাকেই আমরা আমাদের বিজনেসের জন্য সিলেক্ট করব। তো চলুন আমরা এখন ব্রাউজারে যাই। তার আগে আমরা দেখি যে আমরা আসলে কি, কি সফটওয়্যার সিলেক্ট করেছি। সো ১ম এ যদি আমরা দেখি আমরা ওয়ার্ডপ্রেস সিলেক্ট করেছি, আমরা মডুল সিলেক্ট করেছি, আমরা ডলিভার সিলেক্ট করেছি, আমরা ইআরপি নেক্সট সিলেক্ট করেছি এবং অডো সিলেক্ট করেছি। সো আমরা একটু যদি ব্রাউজারে যাই, আমাদের ব্রাউজারে ১ম এই আমি যেটা সিলেক্ট করব সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস। সো ওয়ার্ডপ্রেসে আমি যদি যাই wordpress.org তে, তো আমরা ওয়ার্ডপ্রেসে ২ টা জিনিস দেখি যে সফটওয়্যারটি সোর্স কোড উন্মুক্ত কিনা আর সফটওয়্যারটি আমার টার্গেট বিজনেস কভার করে কিনা সেইটা আমরা একটু দেখি, আর সফটওয়্যারের নিয়মিত ভার্সন আপডেট করে কিনা সেটা দেখি। আমরা ওয়ার্ডপ্রেসে আসছি, আমরা ওয়ার্ডপ্রেসে এসে ১ম এ দেখতে পাচ্ছি মিট ওয়ার্ডপ্রেস। এখানে দেখেন লেখা আছে দ্য ওপেন সোর্স পাবলিশিং প্ল্যাটফর্ম, মানে এটা কিন্তু ওপেন সোর্স, এখানে লেখাই আছে। তার মানে এই যে গেট ওয়ার্ডপ্রেসে এখানে ক্লিক করলে আপনি কিন্তু এটা ডাউনলোড করতে পারবেন। এই যে ডাউনলোড করা যায়, এখানে ডাউনলোড করলেই কিন্তু আমার এটা আমি ডাউনলোড করতে পারবো। এই যে ডাউনলোড। সো তার মানে কিন্তু আমার সোর্স কোডটা তখন ডাউনলোড হয়ে যাচ্ছে। আচ্ছা, কিন্তু ওয়ার্ডপ্রেস আসলে বিজনেস সফটওয়্যার না। এইখানে আপনি আপনার ওয়েবসাইট বা পোর্টফোলিও অথবা আপনার কোম্পানির ওয়েবসাইট এইগুলো আপনি বানাইতে পারবেন। তো ১ম ক্রাইটেরিয়াটা কিন্তু আমার সার্ভ করছে। কিন্তু 2nd ক্রাইটেরিয়া আমার যেটা ছিল, সফটওয়্যারটি আমার টার্গেট বিজনেস কভার করে কিনা, সেটা কিন্তু ওয়ার্ডপ্রেস কভার করেনি। তো তাহলে আমার যথারীতি আমি ২য় ইয়েতে যাই। ২য়টা কিছু মডুলে আমরা যাই। মডুল আমরা একটু ব্রাউজারে মডুল লিখে সার্চ দেই। MOODLE মডুল। মডুল লিখে সার্চ দিলে আমরা কিন্তু ১ম এই মডুল পেয়ে যাচ্ছি। সো আমার ১ম ক্রাইটেরিয়া এটা ওপেন সোর্স হইতে হবে। সো মডুলটা ওপেন সোর্স কিনা সেটা আমরা দেখব। সো ওর ওপেন সোর্স কিনা সেটা আমরা খুঁজবো। ও তারপরে হচ্ছে এই যে আমরা ডাউনলোডের মধ্যে গেলে ওপেন সোর্স কথা লেখা থাকে, তখনই আমরা এটা বুঝতে পারবো। এই যে দেখেন এখানে কিন্তু লেখা আছে দ্য ওয়ার্ল্ডস লিডিং ওপেন সোর্স এলএমএস। তার মানে হচ্ছে এটা একটা এলএমএস সফটওয়্যার, কিন্তু আমার তো লাগবে একটা বিজনেস সফটওয়্যার। তার মানে এটাও কিন্তু আমার সেকেন্ড ক্রাইটেরিয়া, আমার যে সেকেন্ড ক্রাইটেরিয়া আমার টার্গেট বিজনেস সেটা কিন্তু কভার করছে না। তারপরে আমরা দেখি যে আমরা কি সিলেক্ট করেছি, ডলিভার। সো আমরা এখন ডলিভার দেখি। ডলিভার হচ্ছে বিজনেস ম্যানেজমেন্ট সফটওয়্যার। সো আমরা তাহলে ব্রাউজারে গিয়ে ডলিভার লিখে সার্চ দিই, ডলিভার। সো ডলিভার চলে আসছে। সো এটাও ওপেন সোর্স সফটওয়্যার বলতেছে, আমরা এই সফটওয়্যারের মধ্যে যাই এবং দেখি যে আমাদের যে পারপাস ছিল, সো সেই পারপাসটা ডলিভার সার্ভ করে কিনা। তো আমাদের ১ম যে পারপাস ছিল যে এটা একটা ওপেন সোর্স সফটওয়্যার হইতে হবে। সো ডাউনলোড করলে সোর্স কোড ডাউনলোড হবে আমার লোকালে। সো তার মানে ১ম ক্রাইটেরিয়াটা সে সার্ভ করছে। সো ২য় যে পার্টটা ছিল যে আমাদের টার্গেট বিজনেস কভার করতে হবে। সো আমরা একটু সেটা দেখি। এখানে কিন্তু অলরেডি লেখাই রয়েছে এসএমই, লার্জ কোম্পানিজ, ফ্রিল্যান্সার অ্যাসোসিয়েশনস। সো এতে বোঝা যাচ্ছে কিছুটা যে অলরেডি আমাদের পারপাস সার্ভ করবে। এখানে যদি আমরা একটু দেখি প্রোডাক্ট অ্যান্ড স্টক, তারপরে ফাইন্যান্সিং অ্যান্ড বিলিং, সিআরএম অ্যান্ড সেলস, এইচআর, মার্কেটিং, ইন্টিগ্রেশন, মোটামুটি আমরা আমাদের যে টার্গেট বিজনেস সেই টার্গেট বিজনেস অনুসারে এখানে যে ফিচার্স আছে সেই ফিচার্স গুলো অলমোস্ট কভার করে। আমাদের ৩য় নাম্বার যে পয়েন্টটা ছিল যে সফটওয়্যারটা নিয়মিত ভার্সন আপডেট করে কিনা। সো এই যে এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি লেটেস্ট ভার্সন 22.0.4।
তার মানে হচ্ছে ওরা ভার্সন আপডেট করতেছে, নিয়মিতই ভার্সন আপডেট করছে। তারপরে আমরা যদি দেখি যে সফটওয়্যারটি থার্ড পার্টি অ্যাপস এবং অ্যাডিশনাল ফিচার্স আছে কিনা, আর ৫ নম্বর হচ্ছে বাংলাদেশের লোকাল মার্কেটে সাপোর্ট পাওয়া যাবে কিনা। সো অ্যাড-অনস এ যদি আমরা ক্লিক করি, সো অ্যাড-অনস থেকে আমরা ওদের এই মার্কেট প্লেসে যদি আমরা যাই, সো আমরা ভার্সন ওয়াইজ যদি আমরা একটু দেখি যে ওদের কি অ্যাপস আছে, এই যে ভার্সন 20 তে অনলি ৬২৫ টা এক্সটেনশন আছে। এটা সংখ্যায় খুব বেশি না। তার মানে হচ্ছে এদের কমিউনিটিটা যে অনেক বড় ব্যাপারটা তাও না। সো তার মানে আমি কিন্তু ওইভাবে এখান থেকে এক্সটেনশন নিয়ে আমার সফটওয়্যারটাকে এক্সটেন্ড করতে পারবো না। সো এইটা একটা লিমিটেশন। তারপরে হচ্ছে আমরা একটু দেখি যে এটা বাংলাদেশে কোনো ইয়ে আছে কিনা। আমরা যদি হচ্ছে একটু ফোরাম বা কমিউনিটি এগুলোতে একটু ঘুরি। ফোরামে আমরা যেহেতু দেখতে পাচ্ছি কিতে এটা হচ্ছে আমেরিকা, ফ্রান্স, জার্মান, ইটালি, গ্রিক, স্প্যানিশ। আচ্ছা, তার মানে হচ্ছে ওরা মেইনলি ইউরোপিয়ান বেসড একটা হচ্ছে কোম্পানি বা হচ্ছে সলিউশন। সো ওইভাবে আমি পার্সোনালিও এটা একটু সার্চ দিয়েছি। বাংলাদেশে আসলে ওরকমভাবে কোনো ডলিভারের কোনো কমিউনিটি নাই। কাস্টমারের কে সাপোর্ট দিতে গিয়ে যদি কোনো অ্যাডিশনাল কাস্টমাইজেশন প্রয়োজন হয়, তাহলে আমি কিন্তু এভেইলেবল কোনো কোম্পানি অথবা কোনো ডেভেলপারের সাপোর্ট পাচ্ছি না। প্লাস ওদের এক্সটেনশন এই পরিমাণ নাই যে এক্সটেনশনটা থেকে আমি হয়তো এক্সটেনশনটা পারচেজ করে আমি আমার ক্লায়েন্টের যে অ্যাডিশনাল রিকোয়ারমেন্ট সেটা সার্ভ করতে পারলাম। কারণ এই ৬২৫ টা দিয়ে আসলে আমার সেই সব বিজনেস যে কভার করতেছে ব্যাপারটা তা না। কারণ তার ওর তো আরো অনেক মডিউল আছে। সবগুলো মডিউল মিলেই কিন্তু সে ওই এক্সটেনশন গুলো ডেভেলপ করেছে। সো তার মানে ডলিভার নেওয়াটাও আমার আ ভালো সিদ্ধান্ত হবে না। তারপরে আছে হচ্ছে আমাদের ERP নেক্সট। ERP নেক্সট লিখে সার্চ দেই। সো ERP নেক্সট চলে আসছে। ১ম এ আমরা যেটা খুঁজবো সেটা হচ্ছে এটা ওপেন সোর্স সফটওয়্যার কিনা। ১ম এই যে খেয়াল করে দেখেন, ১ম এই ও এখানে একদম স্পষ্ট করে লিখে দিছে 100% ওপেন সোর্স ERP। আ তার মানে হচ্ছে 100% আমাদের ১ম ফার্স্ট রিকোয়ারমেন্ট কভার হয়ে গেছে। দ্বিতীয় যে রিকোয়ারমেন্টটা আমাদের ছিল, আমাদের যে টার্গেট বিজনেস, সেই টার্গেট বিজনেস অনুযায়ী যে ফিচারস অ্যান্ড ফাংশনালিটি দরকার, সেইটা এই সফটওয়্যারে আছে কিনা। সো আমরা যদি এদের একটু মডিউলে একটু ক্লিক করি, সো আমাদের যে মডিউলগুলো দরকার সেই মডিউলগুলো আছে কিনা সেটা একটু দেখি। আমাদের অ্যাকাউন্টিংটা দরকার, আমাদের প্রকিউরমেন্টটা দরকার, সেলস দরকার, আ পয়েন্ট অফ সেলস দরকার, রাইট? স্টক দরকার। সো মোটামুটি আমাদের যে এই ৫ টা দরকার সেই ৫ টাই কিন্তু এখানে আছে। অ্যাকাউন্টিং, প্রকিউরমেন্ট, সেলস, স্টক এবং পয়েন্ট অফ সেলস, এই ৫ টাই কিন্তু এখানে আছে। তার মানে হচ্ছে আমাদের যে টার্গেট বিজনেস, সেই টার্গেট বিজনেস অনুসারে যে ফিচারস অ্যান্ড ফাংশনালিটি দরকার সেটা ERP নেক্সট এর আছে। সো এখানেও ERP নেক্সট হচ্ছে উইন। তারপরে হচ্ছে আমার টার্গেট যে ইন্ডাস্ট্রি সেটাও একটু দেখি। আমরা টার্গেট ইন্ডাস্ট্রি রিটেল ইন্ডাস্ট্রি। তার মানে রিটেল ইন্ডাস্ট্রিকে চিন্তা করে তারা এই সফটওয়্যার সলিউশনটা ডিজাইন করেছে, এটাও আমরা বুঝলাম। ৩ নাম্বার যে পয়েন্ট, এই সফটওয়্যারটা ভার্সন আপডেট করে কিনা। সো আমরা একটু দেখি এখানে ভার্সন আপডেট করে কিনা। সো এই যে রিলিজের মধ্যেই যে আম 16, তারপরে 15, 14, 13, তার মানে এরা কিন্তু ভার্সন আপডেট করে, হ্যাঁ? সো আমি এই 16 এর মধ্যে গেলে আমি 16, 15 এর মধ্যে গেলে 15 আমি আলাদা, আলাদা কিন্তু ও পাবো, রিলিজ নোট পাবো, যে অর্থাৎ আমার এই 16 ভার্সনে সে কি, কি আপডেট করেছে সেগুলোর লিস্ট কিন্তু আমরা এখানে পাবো। সো তার মানে তারা এটা নিয়মিত আপডেট করে এই সফটওয়্যারটা। সো তার মানে আমাদের ৩ নাম্বার ক্রাইটেরিয়াটাও সে খুব ভালোভাবে কভার করতে পারে। আমাদের ৪ নাম্বার ক্রাইটেরিয়া কি, এদের হচ্ছে মার্কেট প্লেস বা এক্সটেনশন আছে কিনা, থার্ড পার্টি এক্সটেনশন। আমরা রিসোর্সেস থেকে এই যে মার্কেট প্লেস এখানে একটু ক্লিক করি। মার্কেট প্লেসে ক্লিক করলে আমরা ওদের মার্কেট প্লেসে মোটামুটি অ্যাপগুলো দেখতে পাচ্ছি। তো টোটাল ওদের অ্যাপ আছে হচ্ছে ৩১৬ টা। সো এটা অ্যাপের আমার মনে হয় অ্যাপ হিসেবে এটা অনেক কম। আ ডলিভারের থেকেও এটা কম। সো তার মানে হচ্ছে আমি চাইলেও এখানে যদি আমার কোনো অ্যাডিশনাল কাস্টমাইজেশন বা কোনো প্রয়োজন হয়, আমি কিন্তু এখান থেকে এভেইলেবল এই অ্যাপটা পাবো না। কারণ সেই সংখ্যায় অ্যাপ কিন্তু ওদের এখানে নাই। থার্ড পার্টি অ্যাপ বা এক্সটেনশনটা কিন্তু ওদের মার্কেট প্লেসে আমরা দেখতে পাচ্ছি না। সো এই জায়গাটাতে একটু আমার মনে হয় নেগেটিভ পয়েন্ট পেল ERP নেক্সট। লাস্ট যে পয়েন্টটা সেটা যদি একটু দেখি, সেটা হচ্ছে বাংলাদেশ লোকাল সাপোর্ট পাওয়া যাবে কিনা। সো বাংলাদেশের লোকাল সাপোর্ট পাওয়ার জন্য ১ম এ আগে দেখতে হবে যে বাংলাদেশে পার্টনার আছে কিনা। পার্টনারে ক্লিক করলাম। ক্লিক করার পরে ফাইন্ড এ পার্টনারে ক্লিক করলাম। ক্লিক করার পরে বাংলাদেশ
বাংলাদেশ, এই যে বাংলাদেশে আমি ক্লিক করলাম, বাংলাদেশে একটা পার্টনার আছে। সো বাংলাদেশে একটা পার্টনার তাদের আছে। তার অর্থ দাঁড়াচ্ছে যে আম তাদের পার্টনার আছে কিন্তু একটা পার্টনার, তার মানে একটা কোম্পানি বাংলাদেশের হচ্ছে ERP নেক্সট হচ্ছে অফিসিয়ালি ব্যবহার করছেন। আরো আনঅফিসিয়ালি হয়তো আরো অনেকেই ব্যবহার করতে পারেন। তাইলে আনঅফিসিয়ালি একটা কোম্পানি যদি অফিসিয়ালি ব্যবহার করে, তাহলে ধরেই নেওয়া যায় যে আনঅফিসিয়ালি যে অনেক বেশি কোম্পানি ব্যবহার করতেছে ঠিক তেমনটাও নয়। যেহেতু অনেক কোম্পানি ব্যবহার করছে না এই সফটওয়্যারটা, সেহেতু এখানে ডেভেলপারের সংখ্যাটাও অনেক কম হবে। অর্থাৎ রিসোর্স পারসনের সংখ্যাটাও কম হবে। তার মানে ERP নেক্সট এ আমরা হচ্ছে ২ টা জায়গাতে হচ্ছে আমরা দেখলাম যে আমাদের জন্য অসুবিধা হতে পারে লং টার্ম বিজনেস এর ক্ষেত্রে। নাম্বার ১, এদের অ্যাপ এবং এক্সটেনশনের সংখ্যা খুবই কম। যেটাতে হচ্ছে আমি অ্যাডিশনাল কোনো ফিচারস ডেভেলপ করতে চাইলে বা অ্যাডিশনাল কোনো ফিচারস আমার কাস্টমার চাইলে আমি ইমিডিয়েট দিতে পারছি না। আর নাম্বার ২ হচ্ছে বাংলাদেশে একটি মাত্রই অফিসিয়াল পার্টনার আছে। আর অন্য কোনো তাদের অফিসিয়াল পার্টনার নাই। সেই হিসাবে ধরেই নেওয়া যায় যে হচ্ছে বাংলাদেশে এদের ডেভেলপার সংখ্যা অনেক কম পাওয়া যাবে। তাহলে ERP নেক্সট কেও আমরা আ বাদ দিয়ে দিচ্ছি। আমাদের এটা দিয়ে পারপাস সার্ভ হবে না। লাস্ট যেটা হচ্ছে odoo। সো আমরা odoo লিখে সার্চ দেই। odoo লিখে সার্চ দেই, odoo আসছে। প্রথমেই লেখা আছে ওপেন সোর্স সফটওয়্যার। তারপরেও আমরা একটু দেখি যে এটা আসলে ওপেন সোর্স সফটওয়্যার কিনা। প্রথম আমাদের টার্গেট হচ্ছে এটা ওপেন সোর্স সফটওয়্যার কিনা। তো odoo একটু নিচে ওয়েবসাইটে আসি, আমি একটা জিনিস আ দেখলাম, এটা একটু দেখাই আপনাদেরকে। এটা একটা দারুণ জিনিস যে 15 মিলিয়ন ইউজার্স এটা ব্যবহার করতেছে। তার মানে হচ্ছে আ প্রায় ১.৫ কোটি মানুষ বা ১.৫ কোটি ইউজার এই সফটওয়্যারটা ব্যবহার করতেছে। তার মানে এটা একটা প্রুভেন সফটওয়্যার। মানে যে সফটওয়্যার ১.৫ কোটি মানুষ ব্যবহার করে, সেই সফটওয়্যারটা নিয়ে আসলে কোনো সন্দেহ থাকার কোনো কারণ নাই। সো এটা একটা প্রুভেন এবং স্টেবল একটা সফটওয়্যার। ওকে। আমরা একটু নিচের দিকে আসি, এই যে ডাউনলোড, ওপেন সোর্স। সো আমি ডাউনলোডে যদি ক্লিক করি, ডাউনলোডে ক্লিক করলে কিন্তু এই যে আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু ওদের ২ টা ভার্সন আছে। এক কমিউনিটি ভার্সন, আরেকটা হচ্ছে এন্টারপ্রাইজ ভার্সন। কমিউনিটি ভার্সন যেটা, সেটাই হচ্ছে আমার ওই ওপেন সোর্স সফটওয়্যার। সো ওরা বিজনেসের স্ট্র্যাটেজির জন্য তারা হচ্ছে ২ টা ভার্সন রাখছে। একটা হচ্ছে কমিউনিটি, আরেকটা হচ্ছে এন্টারপ্রাইজ। আচ্ছা, তার মানে ১ম যে আমার ক্রাইটেরিয়া, সেই ক্রাইটেরিয়া অনুসারে odoo হচ্ছে সিলেক্টেড। সেকেন্ড যে ক্রাইটেরিয়া, সেই ক্রাইটেরিয়া হচ্ছে যে আমার যে টার্গেট ইন্ডাস্ট্রি বা টার্গেট বিজনেস সেইটা কভার করতেছে কিনা, এবং সেইটা কভার করার জন্য যে ফিচার্স অ্যান্ড ফাংশনালিটি দরকার সেটা এই সফটওয়্যারে আছে কিনা। সো অ্যাপস এর মধ্যে যদি আমি ক্লিক করি, আমি প্রথমেই সেলস দেখতে পাচ্ছি, সেলস এর মধ্যে পজও দেখতে পাচ্ছি, অ্যান্ড দেন তারপর আমার ইনভেন্টরি দেখতে পাচ্ছি যেটা আমার দরকার, পারচেজ কিনে দেখতে পাচ্ছি। আম তারপরে হচ্ছে আমাদের অ্যাকাউন্টিংও এখানে আছে। সো অলমোস্ট আমাদের যে কয়টা মডিউল দরকার ছিল সবগুলো মডিউলই এখানে আছে, এবং অ্যাডিশনাল কিন্তু আমরা এখানে এদের ওয়েবসাইট এবং ই-কমার্সও দেখতে পাচ্ছি। মানে ওয়েবসাইটও এখানে বিল্ড করা যায়। হ্যাঁ? সো এটা একটা দারুণ ব্যাপার। সো তার মানে আমার যদি বিজনেসে হচ্ছে একটা রিটেল বিজনেস থাকে, আমি পরবর্তীতে যদি চাই যে না আমি অনলাইনে যাবো এবং আমি একটা ই-কমার্স ওয়েবসাইট ডেভেলপ করে নিবো, ওই একই প্ল্যাটফর্মে কিন্তু এটা ডেভেলপ করা যাচ্ছে। অর্থাৎ একটা সিঙ্গেল প্ল্যাটফর্মে আপনি মাল্টিপল অপশন পাচ্ছেন। ইন্ডাস্ট্রিতে যদি একটু যাই, ইন্ডাস্ট্রির মধ্যে যদি আমি একটু ক্লিক করি যে আমার যে টার্গেটেড ইন্ডাস্ট্রি সেইগুলো সে কভার করছে কিনা। আমার রিটেল হচ্ছে আমার টার্গেটেড ইন্ডাস্ট্রি, এই যে রিটেল অ্যান্ড ই-কমার্স। আমরা যে ইন্ডাস্ট্রিগুলো টার্গেট করেছিলাম তার মধ্যে প্রথম ছিল হচ্ছে ক্লথ স্টোর, তারপরে ছিল হচ্ছে ইলেকট্রনিক স্টোর, তারপরে কসমেটিক স্টোর, তারপর হচ্ছে হার্ডওয়্যার স্টোর, ফার্নিচার স্টোর আর গ্রোসারি স্টোর। এই যে ৫টাই এখানে আছে। ওরা জানে যে আসলে হচ্ছে কোন জিনিসগুলো হুইচ ইজ ভেরি ইম্পোর্টেন্ট। ওরা এইভাবেই ওদের রিসার্চ করাচ্ছে এবং এইভাবেই ওরা আসলে সিস্টেমটাকে ডিজাইন করছে। তার মানে ওর যে হচ্ছে সফটওয়্যারের ফিচারস অ্যান্ড ফাংশনালিটি সেই অনুসারে আমার যে টার্গেটেড বিজনেস সবই কভার করবে। তো তার মানে হচ্ছে সে আমার ২য় নাম্বার ক্রাইটেরিয়াটাও কিন্তু সে কভার করে ফেলল। তাহলে এখন আমাদের হচ্ছে ৩ নাম্বার কি সফটওয়্যার নিয়মিত ভার্সন আপডেট করে কিনা, আর থার্ড পার্টি অ্যাপস আছে কিনা, আর বাংলাদেশের লোকাল সাপোর্ট পাওয়া যাবে কিনা। এই ৩ টা আমরা দেখব এখন। তো প্রথমে হচ্ছে এটা ভার্সনিং হয় কিনা। ভার্সনিংটা কিন্তু আমরা তখনই দেখেছি। তারপরেও আমি আরেকবার একটু দেখাই। এই যে ডাউনলোডের মধ্যে গেলেই অলরেডি তাদের ভার্সনিং আছে। এখানে কত? odoo 19, এই যে odoo 18, odoo 17। তার মানে এরা কন্টিনিউয়াস ভার্সনিং করছে।
সো তাদের এই ভার্শনিংটাও আছে এবং তারা ভার্শনিংটা ২ টা আলাদা ভার্শনে করছে। কমিউনিটির জন্য এবং এন্টারপ্রাইজের জন্য আলাদা ভাবে করছে এবং ইনস্টলেশন প্রসেস তারা রেখেছে। এখন আমাদের দেখার দরকার যে হচ্ছে এদের থার্ড পার্টি অ্যাপস আছে কিনা। সো এই যে অ্যাপস, এই অ্যাপস এর মধ্যে ক্লিক করলে আমরা এই যে থার্ড পার্টি অ্যাপস দেখতে পারবো। অডো অ্যাপস। সো এই যে এইখানে কিন্তু আমরা সংখ্যাটা দেখতে পাচ্ছি। ৬৩,১৬৬ অ্যাপস। তার মানে অলমোস্ট ৬৩,০০০ অ্যাপস ওদের রয়েছে। সো এর মধ্যে এদের হচ্ছে ওপেন সোর্স সফটওয়্যার কত মানে ফ্রি অ্যাপস কতগুলো আছে? ফ্রি অ্যাপই আছে ২৪,১৭৫ টা। মানে ওহ মাই গড! মাশাআল্লাহ। তার মানে হচ্ছে আমার ফ্রি অ্যাপ মানে আমি আমার যে সফটওয়্যারটা ওটা যদি এক্সটেন্ড করতে চাই, যদি এই ধরনের কোনো ফিচারস অ্যান্ড ফাংশনালিটি দরকার হয়, আমি এখানে ২৪,০০০ রিসোর্স পাচ্ছি যেখান থেকে আমি কম্বাইন করতে পারবো। এইটা কিন্তু অনেক বড় একটা অ্যাডভান্টেজ আমার বিজনেসের জন্য বা বিজনেসটাকে গ্রো করার জন্য বা ক্লায়েন্টের স্যাটিসফ্যাকশন এর জন্য। আচ্ছা, তার মানে এটাতে আমরা মানে 100% স্যাটিসফাইড যে এক্সটেনশন এবং থার্ড পার্টি মডিউল এটা খুব প্রপার ভাবে ওর আছে। তারপরে যেটা আমাদেরকে দেখতে হবে যে ওডুর বাংলাদেশী কোনো লোকাল পার্টনার আছে কিনা বা লোকাল পার্টনার থাকলেও তাদের কি অবস্থা বা বাংলাদেশে ডেভেলপার বা রিসোর্স আছে কিনা। সো আমরা একটু যদি নিচে আসি, এই ফাইন্ড এ পার্টনার এখানে যদি আমি ক্লিক করি, ক্লিক করলে আমি বাংলাদেশী পার্টনারগুলোই কিন্তু আমি দেখতে পারতেছি। আলহামদুলিল্লাহ। সো এখানে কিন্তু অনেকগুলা বাংলাদেশী পার্টনার আছে। অনেকগুলা কিন্তু বাংলাদেশী পার্টনার আছে। আমি যদি একটু গুণে দেখি ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ১৭, ১৮ টা যদি অফিসিয়াল পার্টনার থাকে, আপনি ধরে নিতেই পারেন যে এর থেকে আরো ৮-১০ গুণ বেশি কোম্পানি এই সফটওয়্যারটা নিয়ে কাজ করতেছে। সো তাইলে যদি আমরা টোটাল চিন্তা করি যে হচ্ছে আনঅফিসিয়াল ৮০ টা কোম্পানি কাজ করতেছে আর অফিসিয়ালি হচ্ছে ২০ টা কোম্পানি কাজ করতেছে। তাহলে টোটাল সারা বাংলাদেশে ১০০ টা কোম্পানি উডু নিয়ে কাজ করতেছে। তাহলে ১০০ টা কোম্পানির যত ডেভেলপার আছে, আবার যারা ফ্রিল্যান্সিং ডেভেলপার আছে, তার মানে এখান থেকে আমি আমার প্রয়োজন অনুসারে যেকোনো মুহূর্তে আমি কিন্তু সাপোর্ট পাচ্ছি এবং বাংলাদেশী লোকাল সাপোর্ট পাচ্ছি। এটা আমার বিজনেসের জন্য খুবই ভালো এবং আমার ক্লায়েন্টের স্যাটিসফ্যাকশন এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো লোকাল সাপোর্ট থাকলে যেটা সুবিধা হয়, আমি লোকালি বাংলা ভাষায় আমি ডেভেলপার বা কোম্পানির সাথে কথা বলতে পারতেছি এবং তাদের সাপোর্ট নিয়ে আমি আমার কাস্টমারকে হ্যাপি করতে পারতেছি বা আমার কাস্টমারকে ইমিডিয়েট সাপোর্ট দিতে পারতেছি। আমরা যদি এই ৫ টা ক্রাইটেরিয়া দেখি, ৫ টা ক্রাইটেরিয়াই খুবই ভালোভাবে হচ্ছে সার্ভ করেছে উডু এআরপি। সো তাহলে আমরা মোটামুটি যদি আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি, একটা সিদ্ধান্তে আমরা যদি আসি যে আমরা এই ৫ টা ওপেন সোর্স সফটওয়্যারের মধ্য থেকে উডুটাকে সিলেক্ট করব। উডুটা নিয়ে যদি আমরা কাজ করি তাহলে আমাদের বিজনেসটা লং টার্ম সাস্টেনেবল করা যাবে এবং বিজনেসটাকে এক্সটেনশন করাটা আমার সহজ হবে বা আমাদের ক্লায়েন্টকে সাপোর্ট দেওয়া বা ক্লায়েন্টকে স্যাটিসফাইড করাটা আরো ইজিয়ার হবে। এই ওডুটাকে নেওয়ার পিছনে আরো একটা কারণ, সেটা হচ্ছে যে এই ওডুটা কিন্তু আমার এই ৪ টাই কিন্তু সার্ভ করতেছে। এই ওডু আমার এই ৪ টাকেই কিন্তু সার্ভ করতেছে। আমার ওডুর মধ্যে আমি কিন্তু ওয়েবসাইট বানাইতে পারছি। ওডুর মধ্যে কিন্তু ই-লার্নিং প্ল্যাটফর্ম আমার আছে। এই ডলিবারের মধ্যে যত ফিচারস অ্যান্ড ফাংশনালিটি আছে সবগুলোই কিন্তু বিজনেস ম্যানেজমেন্ট ফিচারস এর মধ্যে আছে। ইআরপি নেক্সট এর মধ্যেও যত রকম ফিচারস অ্যান্ড ফাংশনালিটি আছে সেটাও কিন্তু ওডুর মধ্যে আছে। সো তার মানে হচ্ছে এই ৪ টার মধ্যে যা আছে সবকিছুই কিন্তু আমার এই ওডুর মধ্যে আছে। কিন্তু ইআরপি নেক্সট এর মধ্যে কিন্তু এই ৪ টার মধ্যে যা আছে, এই ৩ টার মধ্যে যা আছে সব কিন্তু নাই। সো তার মানে এখানে লিমিটেশন আছে। তার থেকে সবচেয়ে বড় অ্যাডভান্টেজ যেটা, ওডুর বাংলাদেশী লোকাল একটা অনেক বড় কমিউনিটি আছে। এইটা আমার বিজনেসের জন্য অনেক হেল্পফুল হবে। এর পরের লেসনে আমরা স্টেপ বাই স্টেপ ওডু কিভাবে ইনস্টল করতে হয়, তারপরে আমার টার্গেট বিজনেস অনুসারে ওডুকে কিভাবে আমি সেট আপ করবো এবং ওডুর ভার্সন ওয়াইজ কিভাবে আমরা সেট আপ করবো। অনেকগুলো ভার্সন আছে, এগুলো ভার্সনের মধ্যে কোন ভার্সনটা আসলে নিয়ে কাজ করলে ভালো হবে সেই সাজেশন গুলো দিতে পারবো। আবার কোন ভার্সনের বেশ অনেক রিসোর্স রয়েছে, যে রিসোর্স গুলো দিয়েও আবার আপনাদেরকে আমি হেল্প করতে পারবো সেটাও আপনাদেরকে জানাবো।
আশা করি আপনি আজকের এই লেসনের মাধ্যমে খুব সহজেই বুঝতে পেরেছেন যে আপনার বিজনেসের জন্য আসলে কোন সফটওয়্যারটা সবচেয়ে বেস্ট হবে এবং যে সফটওয়্যারটা নিয়ে আমরা আসলে কাজ করতেছি সেটার অ্যাডভান্টেজ গুলো আমরা জানতে পারলাম এবং অন্য যে সফটওয়্যারগুলো মার্কেটে রয়েছে সেগুলোর থেকে আপনার সফটওয়্যারটা কোন দিক থেকে এগিয়ে আছে সেটাও কিন্তু আপনি জানতে পারলেন। তাহলে আপনি যখন আপনার এই বিজনেসের জার্নিটা স্টার্ট করবেন তখন কিন্তু আপনি কনফিডেন্ট থাকবেন যে এমন একটি সফটওয়্যার নিয়ে আপনি কাজ করছেন যে সফটওয়্যারটি গ্লোবালি প্রায় ১.৫ কোটি ইউজার ব্যবহার করছে। এটার সংখ্যাটা কিন্তু অনেক। আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন। ধন্যবাদ।